নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আমি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটি দারুণ রেসিপি ভিডিও। দেখতে গরম তো পড়েই গেল, আর গরমে হালকা পাতলা মোস্ট রিমাইন্ডিং তরকারি আলু পটল মাছের ঝোল। তো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপরে একে একে সবজিগুলোকেও ভেজে নেব। প্রথমে পটলগুলোকে তেলে ভেজে নেব আমি আলু পটলের ঝোলে পটলগুলোকে মাঝখান থেকে দু টুকরো করে নিই। আমার কিন্তু বেশ এরকম আলু পটলের ঝোল খেতে খুব ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, মাছের ঝোলে সমস্ত সবজি একে একে ভেজে নিয়ে রান্নাটা করলে কিন্তু রান্নায় বেশ দারুণ টেস্ট হয়। তো প্রথমে আমি পটলগুলোকে ভেজে নিলাম, তারপরে একে একে আলুগুলোকেও কিন্তু ভেজে নিয়েছি। আর যেহেতু বড় মাছের ঝোল করব, ওই জন্য আলুগুলোকেও বড় বড় করে রেখেছি। আবার ছোট মাছের ঝোল হলে তখন কিন্তু আলুগুলোকে ছোট ছোট করে কাটি। তো এরকম বড় বড় মাছ দিয়ে এরকম মাছের ঝোল খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো দেখো, আমার কিন্তু অলরেডি পটল আলু ভাজা হয়ে গেছে। এখানে আমি টমেটো আর জিরে ফোড়ন দিয়েছি, সাথে দিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা। তারপরে 2-4 দানা চিনি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেবো যত সময় না গায়ের থেকে তেল ছাড়ে। আর যেহেতু মাছের ঝোলটা হালকা পাতলা করবো, ওই জন্য কিন্তু আমি খুব বেশি মশলা দিই না। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আলু পটল লবণ হলুদ সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব, যাতে গায়ের থেকে তেলটা ছাড়ে। আর আমি এখানে জলটা দিয়ে দিতে পারি। খুব বেশি সময় কষাবো না, যেহেতু সবটাই আমার ভাজা ছিল। তো এখানে আমি মিক্সিটা ধুয়েও কিন্তু জলটা দিয়ে দিলাম। এখানে যেহেতু পাতলা ঝোল করব, তো আমি এখানে আরও একটু ঝোল দিয়ে দেব। তো দেখো, আমার কিন্তু এরকম করে এপিট ওপিট করে এখানে কিন্তু আমি আরও জল দিয়ে, দেখো এবার ফুটে উঠেছে জলটা। এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো। এখানে কিন্তু আমি আরও একটু জল অ্যাড করেছিলাম। তারপরে দেখো, এইভাবে ফুটে উঠলে আমি মাছটাকে এখানে দিয়ে দেব। দিয়ে আরও খানিক সময় আমি ভালো করে ফুটিয়ে নেব। আর এরকম জ্যান্ত পোনা মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে আলু পটল দিয়ে। তো তোমরা কে কে এরকম পাতলা ঝোল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর যাদের খেতে ইচ্ছা করছে অবশ্যই এই রেসিপিটা ফলো করো। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো দেখো, আমার কিন্তু ঝোলটা ফুটছে। এবার হালকা করে ঢেকে দেবো। দেখো, আমার ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আমি কিন্তু আর খুব বেশি ঝোলটা কমাবো না, এরকমই রাখবো। তো এখানে একটু নামানোর আগে হালকা করে গরম মশলা একটু মিট মশলা দিয়ে দেবো, দিয়ে আমি কিন্তু নামিয়ে নেবো। আমার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আলু পটল দিয়ে পোনা মাছের ঝোল। এই গরমে এরকম পাতলা ঝোল খেতে আমার বাড়ির সবাই কিন্তু ভীষণ ভালোবাসে। আর আমার ভিডিওগুলি তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কিন্তু আমার এই রান্নার ভিডিওগুলিতে অনেক অনেক ভালোবাসা দাও, সেই সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার ভিডিওটি নতুন দেখছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।